আজকে আমরা দেখব ডায়াবেটিস মেশিন দিয়ে কিভাবে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। প্রথমত তিনটি জিনিস লাগে, এক হচ্ছে ডায়াবেটিস মেশিন, আর এক হচ্ছে পেনের ভিতরে আরেকটা সুই বা পিন আকারে একটা সুই লাগে। প্রথমত আমরা সেট করে নিব একটা সুইটি সেট করার জন্য ওই কলমটা ব্যবহার করো। কলমের একটা আছে, ওটা সেট করে নিব। এখানে একটা নাম্বার থাকে, ওই নাম্বারটা রোগীর ত্বক অনুযায়ী এটা সেট করে নেবেন, তাহলেই হবে। পরবর্তীতে হচ্ছে আপনার মেশিনটা চালু করে নেবেন সুন্দর করে। আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে স্টেপ, যেটার মাধ্যমে রক্ত ট্রান্সফার করা হয় রক্ত পরীক্ষা করার জন্য। এটা সুন্দর করে লাগিয়ে নেবেন। ওখানে একটাই পয়েন্ট আছে, এটা ভালো করে সুন্দর করে লাগিয়ে নেবেন। লাগানোর সাথে সাথে দেখবেন এখানে ব্লাডের একটা চিহ্ন আসছে, এটার মানে হচ্ছে ব্লাড চাইতেছে। ওই স্টেপটা লাগানোর সাথে সাথে এই চিহ্নটা আসবে। পরবর্তীতে রোগী বা যার ডায়াবেটিস পরীক্ষা করবেন তার আঙ্গুলে সুন্দর করে একটা ফুটো করে নেবেন। ফুটো করার সাথে সাথে ইনশাল্লাহ রক্ত বের হয়। আঙ্গুল থেকে রক্ত বের হওয়ার পর সেটা স্টেপে সুন্দর করে লাগাবেন। লাগানোর সাথে সাথে অটোমেটিক সেই রক্তটা তার মাঝে নিয়ে নিবে। নেওয়ার পরে দেখতে পারবেন, একটু ওয়েট করবেন 2-3 সেকেন্ড ওয়েট করার পরে এখানে দেখতে পারেন একটা রেটিং 5.3। এই রোগীর ব্লাড সুগারের মাত্রা হচ্ছে 5.3। আমরা সাধারণত জানি খালি পেটে 7.1-এর উপরে ব্লাড সুগার হলে এটা ডায়াবেটিস ধরা হয়, এবং ভরা পেটে যদি 11.1-এর উপরে থাকে তাহলে এটা ডায়াবেটিস ধরা হয়। এই দুইটার মাঝামাঝি যদি থাকে, বা এটা দুইটা মানে খালি পেটে যদি 7-এর নিচে থাকে আর ভরা পেটে যদি 11-র নিচে থাকে, তাহলে এটা হচ্ছে স্বাভাবিক রেঞ্জ, কিন্তু সতর্ক হয়ে থাকতে হবে।